Welcome back to my YouTube channel, Mimi's Multiverse. প্রথম দুটো ভ্লগে আপনাদের দারুণ রেসপন্স পেয়েছি, তাই বলতে পারেন এটা একটা থ্যাঙ্কস গিভিং ভিডিও হতে চলেছে। আপনাদের তরফ থেকে অনেকেই আমার ব্লগ দেখে অনেক ইচ্ছে প্রকাশ করেছেন, যদিও আমি ভেবে রেখেছিলাম যে প্রথমে এইরকম কন্টেন্ট দেবো, তারপরে এরকম দেবো, ওরকম দেবো, সেরকম দেবো, ব্লা 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 ব্লা। চশমাটা পরে থাকবো নাকি খুলে ফেলবো বুঝতে পারছি না। ভালো লাগছে চশমা পরে? ভালোই তো লাগছে, কিন্তু আপনারাও দেখছি যে অনেকে অনেক সাজেশন দিয়েছেন, ইচ্ছে প্রকাশ করেছেন। অনেকে মেকআপের ভিডিও জানতে মানে দিতে A few moments later. অনেকে মেকআপের ভিডিও রিকোয়েস্ট করেছেন, অনেকে বলেছেন যে স্কিন কেয়ার রুটিন সম্পর্কে বলতে। তো আমি মোটামুটি ভেবেছি, এবং আমার কিছু প্যাশনস যেগুলো আমি করে থাকি, তো ইচ্ছে আছে আমার সেগুলো নিয়ে মোটামুটি আপনাদের সঙ্গে কথা বলার, আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার, আপনাদের জন্য ব্লগ করার। যেগুলো আপনারা ভাবছেন আমার কাছ থেকে প্রথমে এক্সপেক্ট করেছেন, তো আমি চেষ্টা করব সেগুলোর উপরে কনসেন্ট্রেট করে সেগুলোর ওপর ভিডিও বানানো। তো আপনাদের যেগুলো ভালো লাগার জিনিস সেগুলো শেয়ার করব, যেগুলো আমার ভালো লাগার জিনিস সেগুলোও শেয়ার করব। তো প্রথমে আমার সব থেকে যেটা ফেভারিট, মানে আমি একজন খুব বড় টি লাভার। যারা যারা আমার মতন আপনারাও চা ভালোবাসেন খেতে, বা আপনারাও যারা টি লাভার, আমার এই পুরো ভিডিওটা দেখার পর আপনারা তারপরে জানাবেন যে আপনাদের সঙ্গেও কিরকম হয় যারা যারা চা খেতে ভালোবাসেন। কারণ চা নিয়ে আমার অনেক গল্প আছে, অনেক কিছু আছে। লাস্ট ডিসেম্বরে চায়ের জায়গায় গেছিলাম, যেখান থেকে প্রচুর চা নিয়ে এসেছি। সেই কয়েকটা ক্লিপ আমি এই ভিডিওতেও দিয়ে দেবো। আগে একটু চাটা বানিয়ে আনি, চাটা বানিয়ে নিয়ে এসে চাটা খেতে খেতে বাকি গল্প করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাকে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন, তখন দার্জিলিংয়ে রাত্রির বেলা 4-5 ডিগ্রি। 2024 ডিসেম্বর মাসে ওমের জন্মদিন ছিল, তখন আমরা ঘুরতে গেছিলাম। ওর খুব ইচ্ছে ছিল দার্জিলিংয়ে গিয়েই ওর জন্মদিনটা সেলিব্রেট করবে, তো আমি ওকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। তারপরে ব্যাপারটা বলেই ফেলতে হয়েছে, সে গল্পটা অন্যদিন করব। আপনারা সবাই জানেন যে দার্জিলিংয়ের চা খুব ফেমাস, আর আমি যেখানে একজন মানে চা প্রিয় মানুষ, এত চা দেখে কিচ্ছু বুঝতে পারছি না, কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গেছি, সব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে অনেক কিছু একটা বার্ডস কিনছে, এর মধ্যে কোনো পাতা নেই কি আছে আমি যখনই যাই উনি আমাকে সবসময় চা দেন। সফট, খুব ডেলিকেট। তো সঞ্জয়দা আমাদেরকে হোয়াইট টির ব্যাপারে বলছিল, আর হোয়াইট টি টেস্ট করাচ্ছিল। যেহেতু হোয়াইট টিটা হোয়াইট, তাই ওম খুবই অবাক। যাই হোক, আমি হোয়াইট টির ব্যাপারে ওমকে একটু জ্ঞানও দিচ্ছিলাম। বাকি সব চাগুলো আমরা দুজনেই একসঙ্গে টেস্ট করলাম। কখনো ওমের বেশি ভালো লাগছিল, কখনো কোনো চা আমার বেশি ভালো লাগছিল। এরকমভাবে চায়ের একটা লম্বা সেশন, মানে চা টেস্ট করার একটা সেশন শেষ হলো। আমি কীরকম বিজ্ঞদের মতন চা টেস্ট করছি। স্মেল করে তারপরে খেতে হবে নাকি? তুমি স্মেল করে আগে খাও। আসলে এখানে গরম যদি না খেতে পারে তাহলে স্পুনে করে এটা জাস্ট স্পুনে দিলে হ্যাঁ, ওটাই বেটার। পুরো বিষয়টার একটা প্রসেস ছিল, মানে আমার সামনে সব চাগুলো এরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছে, প্রত্যেকটা চায়ের সাথে সামনে সেই চায়ের পাতাগুলোকেও রেখেছে, আর একটা করে স্পুন দিয়েছে, আর সঙ্গে 2-3 রকমের দেখতে কাপ দিয়েছে। প্রথমে চা পাতার স্মেলটা নিতে হবে, যেটা একটু আগেই আমি দেখালাম, ওম করছিল। আর তারপরে আপনি আপনার সুবিধে মতন যেরকমভাবে চা টেস্টারটা টেস্ট করে, তারপরে এই ছোট্ট একটা কাপ থাকে, এই কাপটাতে করে একটা শটের মতন নিলে আপনি একবারে চাটা নিতে হয়, তাহলে ফ্লেভারটা পুরো ইন হয়। মানে আমি এত কিছু জেনে ফেলেছি, আমাকে প্রচুর কিছু বলা হয়েছে। আমি কেমন লাগলো আমার চায়ের কালেকশন? আমি যে কি পাগলামি করি চা নিয়ে। আমাকে ধরে বেঁধে মোটামুটি ওম আমাকে ফেরত নিয়ে এসেছে কলকাতাতে, এবং আমি যখনই চা কিনে ফিরি
আমার চা শেষ হয়ে গেলে কিভাবে পাঠাবেন, মানে পাঠাতে পারবেন কিনা, এই সমস্ত কিছু মেক শিওর করে আমি তবে কলকাতা মানে বাড়ি ফিরতে তখনই রাজি হই। যে চাটা আমার সঙ্গে যাবে এবং ও আমাকে ভীষণ তারপরে ইরিটেট করেছে যে চাটা নাকি আমি নিয়ে আসতে ভুলে গেছি, ওটা ফ্লাইটেই রয়ে গেছে, ওখান থেকে অন্য কোথাও চলে গেছে, এরকম নানান রকম জিনিস যেগুলো আমার মজা করে আর কি আমার সঙ্গে, আমার লেগ পুল করে সোজা কথায়। তো আপনারা যারা চা খেতে ভালোবাসেন, আমার কাছে ইমোশন, আমার কাছে একটা ভালোবাসা, একটা প্রেম, এবং আমার সব বন্ধুরাও জানে যখনই আসে তাদেরকে নতুন নতুন চা আমি ইন্ট্রোডিউস করি। আজকে এই চাটা খাও, আজকে ম্যাঙ্গো টি, আজকে ভ্যানিলা টি, আজকে ব্লুবেরি, আজকে হিবিস্কাস, বিভিন্ন রকমের। আই লাভ টি, আই লাভ কফি। তোকে কেউ জিজ্ঞাসাই করেনি। তাও আমি ও বলছি ও ও ও কফি লাভার, ওর সেই কথা আমি পরে বলবো। ও কফি খেতে ভালোবাসে, আমি চা খেতে ভালোবাসি। তো এই জানিস কি করছি? কি প্রথম ব্লগটা চা নিয়ে করছি, চা নিয়ে বিশ্লেষণ করছি যে চা আমার জন্য কি। ও তাই তো তোমার প্রথম প্রেম, ওই জন্যই তো করবে, আমি তো জানি। প্রথম প্রেম, হ্যাঁ এটা হয়ে গেছে তো নিয়ে গেলাম। প্রথম না হয়নি আরেকটুখানি দেখেছেন, খাওয়া শেষ হয় না তার আগে চাটা নিয়ে চলে যায়। দাঁড়াও, ও আচ্ছা স্যার, তুই তোর চাটা খা না, যা। চা খাও না, তোমাকে তো চা দেখিয়ে দিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারে। আর চা নিয়ে কি করতে পারে আমাকে? চা নিয়ে তোমাকে যে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারে। যেভাবে তোমাকে চায়ের দোকানের বাইরে আটকাই যাবি আমি নিজেই জানি। তোমাকে এবার দার্জিলিং নিয়ে গেলে হাতে একটা চিকল পরে নিয়ে যেতে হবে, বা চায়ের দোকানের সামনে দিয়ে তোমাকে নিয়ে গেলে চলবে। Just look at the view. And these are my tea collections. অতগুলো চা ওখানে বসে টেস্ট করতে আমার কিন্তু দারুণ লেগেছে। তো এতক্ষণ দেখলেন আমার চায়ের কালেকশন। যারা যারা আমার ব্লগ দেখছেন তারাও যদি টি লাভার হন আমার মতন, তাহলে অবশ্যই জানাবেন। আমার খুব ভালো লাগবে। আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, এগুলো আমার আগামী দিনে খুব প্রয়োজন। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে কি করতে হবে আপনারা তো সবাই জানেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন টু মাই চ্যানেল মিমিস মাল্টিভার্স। বাই। প্রচুর চা কেনার পর তারপরে আমি আর রোম ওখানেরই ওই ক্যাফে থেকে রাতের মায়াবী দার্জিলিং দেখছিলাম। রাতটা কি অপূর্ব। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। কি রে, কোথায় গেলি? কাপটা আবার নিয়ে যা। দেখেছেন তখন একটা সিপ মেরেছি কি মারেনি, সবে খাওয়াটা শুরু করেছি তার মধ্যে নিয়ে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। এখন তার আর কোনো পাত্তা নেই।